ইসলামী শরীয়তে মধ্যম পন্থার গুরুত্ব আছে, এটা আপনারা সবাই অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূলের আমল সম্পর্কে রাসূলের স্ত্রীদের কাছে অনেকে জানতে চেয়েছিলেন, সাহাবায়ে কেরামের কাছে জানতে চেয়েছিলেন। এ মর্মে লম্বা লম্বা অনেকগুলো আলোচনা পাওয়া যায়। তবে প্রসিদ্ধ একটা হাদিস আছে যে ব্যাপারে আপনাদের জানা থাকার কথা, যে 3 যুবক এসে যখন আল্লাহ রাসূলের আমল সম্পর্কে জানতে চাইলো, তখন আল্লাহ রাসূলের আমল সম্পর্কে তাদের জানানো হলো। যখন তারা চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো কোনো আমলই করতে পারি না। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো রাত্রে ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করবো। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি জীবনে কখনো বিয়ে শাদী করবো না। কেন? বিয়ে শাদী করলে স্ত্রী পরিবার পরিজন আসলে ইবাদত বন্দেগীতে বাধা ঘটে। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, আমি সারা জীবন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ছেড়ে দিব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনতে পেলেন। শুনতে পেয়ে আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি কিছুদিন সিয়াম পালন করি, আবার কিছুদিন সিয়াম ছেড়ে দেই। নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমার স্ত্রী পরিবার পরিজন আছে। যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে, তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে, সে উম্মত থেকে বের হয়ে যাবে। আল্লাহর নবী এই কথা বলছেন। তাহলে তারা যে আমলগুলো করতে চেয়েছিল, সেগুলো কি অতিরিক্ত না? সেগুলো কি বেশি আমল না? কি মনে হয় আপনাদের কাছে? আমল বেশি না? তো আমাদের সবসময় লিমিট ক্রস করা যাবে না। লিমিট কি করতে হবে? লিমিটের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। আজকে জুমার নামাজ কয় রাকাত? আমি যদি 4 রাকাত পড়ি, লিমিটের মধ্যে থাকলাম না ক্রস করে ফেললাম?